12 ফুট রডের প্রায় 6 ফুট ঢুকাই ফেলছি, বাদ বাকি এত ঢুকাছে। এই যে আমার হাত অনেক হাইট কোন তো মনে হয় যে কম, কিন্তু কম না। বাদ বাকিটা ঢুকানোর পরে দেখাইতেছি, অত সহজ না। বাদ বাকিটা হ্যামারিং করতে হইব। বিএমডিসির গাইডলাইন অনুযায়ী আর্থিনে একটা জার বা একটা গ্লান দেওয়া উচিত। আপনারা এখানে আর্থিনের চেম্বারও পাওয়া যায়, বাজারে কিনতে পাবেন, সেটাও দিতে পারেন। এটা হলো ময়েশ্চার মেনটেনের জন্য। যে সময় সবারই পার্সোনাল মতামত থাকতে পারে। পজিটিভ, আপনারা গাম টেপ ব্যবহার করার ক্ষেত্রে কালার মেনটেন করবেন। কালার মেনটেন করলে তারটাও ভালো দেখা যায়। আর আপনাদের কাজের শেষে দেখা যাচ্ছে অন্য কোনো মিস্ত্রি কাজ করলে মিস্টেক করবে না। কালার মিস্টেক করলে অনেক সময় বড় দুর্ঘটনার শিকার হয়। লালের সাথে নাইফের মাধ্যমে তার ছিললাম, এই তারটা ইনসুলেশন রিমুভ করলাম। রিমুভ করার শেষে এটা কেবল লাক্সটারে পাঞ্চ করলাম। 3বার পাঞ্চ করছি, বেশি ভালো হয় নাই। তারটা যদি মোটা হইতো তাহলে পাঞ্চটা ভালো হইতো। এটার মাধ্যমে পাঞ্চ করছি। তারের ভিতরে গাম টেপ পেঁচানোর পরে আপনারা কখনোই গাম টেপ টেনে ছিঁড়বেন না। টেনে না ছিঁড়ে আপনারা এরকম একটা নাইফ নিতে পারেন। যেহেতু এক হাতে ভিডিও করতেছি, ভিডিওটা ভালো না হইতে পারে, আমি পা দিয়ে ধরলাম। মানে এই যে এটাকে এভাবে আপনারা কেটে দিন। এখন গ্রাউন্ডিংয়ের আমরা সংযোগ দিব। এই যে কেবল লাক্স এটার সাথে লাগাইছি, এটার এদিকে লাগাই দিব। এটার এই যে ওয়াশার আছে, ফ্ল্যাট ওয়াশার, এটা স্টিল শিট দিয়ে বানানো হয়। আর এই যে গ্রাউন্ডিংয়ের ক্ষেত্রে এমন কোনো কাজ করা যাবে না আপনার কাজের কারণে যেন অন্যজনের প্রাণনাশের কারণ না হয়। এই যে এই তারটা যেরকম কভার আছে, গ্রাউন্ডিংয়ের তার আপনারা চেষ্টা করবেন কভার করে দেওয়ার। কারণ অনেক সময় এই যে এই মিটারের সোর্স সাপোজ ফেল হয়েছে, যদি এটা মিটারে সংযোগ দেবে না, এটা সংযোগ দেবে জেনারেটারে, আমাদের টপিকস ওইটা না। অবশেষে এটাকে টেপিং করলাম। টেপিং করার পরে এখন লবণ ব্যবহার করবো 1 কেজি করে, 4টা আছে। আর এই যে চারকোল, এটা গুঁড়া, বড় মনে হইতে পারে কিন্তু বড় না। এগুলি আরও মিক্স করে এটার ভিতরে দেওয়া হইব। দেওয়ার প্রসেস দেখাইতেছে আপনার।